কল্পনা করুন, যদি আজ আপনাকে বলা হয় পৃথিবীর সব সমুদ্র, সব নদী, সব বৃষ্টি সব একসাথে এনে দিলেও জাহান্নামের আগুনের এক টুকরো শিখাও নিভবে না। আপনার চোখের মাত্র 2 ফোঁটা অশ্রু, যে অশ্রু আল্লাহর ভয়ে অনুতাপে মোনাজাতে ঝরে পড়ে, সেই অশ্রু আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দিতে পারে। কিভাবে সম্ভব? আজকের ভিডিওতে আমরা জানব একজন গুনাহগার মানুষের চোখের পানি কেন আল্লাহর কাছে এত মূল্যবান, আর কেন আজ রাতের একটি কান্না আপনার পুরো আখেরাত বদলাতে পারে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের কথাগুলো হয়তো আপনার জীবনটাই বদলে দিতে পারে। জাহান্নামের আগুন কত? বন্ধুরা, আমরা দুনিয়ার আগুন দেখেছি, চুলার আগুন, দুর্ঘটনার আগুন, আগুনে পুড়ে যাওয়ার খবর, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যে আগুন জ্বালাও তা জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ মাত্র। সাহাবায়ে কেরাম অবাক হয়ে বললেন, হে আল্লাহর রসুল, দুনিয়ার আগুনই তো যথেষ্ট ছিল। তিনি বললেন, জাহান্নামের আগুন এর চেয়ে 69 গুণ বেশি উত্তপ্ত। একবার ভাবুন, যে আগুনের তাপ আমরা কয়েক সেকেন্ডও সহ্য করতে পারি না, সেই আগুনের চেয়ে 70 গুণ ভয়াবহ আগুনের সামনে দাঁড়াতে হবে। কিন্তু আল্লাহ আমাদের জন্য আসার দরজাও খুলে রেখেছেন। এত ভয়ঙ্কর বর্ণনার পর হয়তো মনে হতে পারে, তাহলে কি আমাদের জন্য কোনো আশা নেই? আছে, বরং আল্লাহর রহমত তার ক্রোধের চেয়েও বেশি বিস্তৃত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর ভয়ে যে ব্যক্তি কাঁদে সে জাহান্নামে প্রবেশ করবে না, যেমন দুধ কখনো স্তনের ভিতরে ফিরে যায় না। সুবহানাল্লাহ। আল্লাহর ভয়ে ঝরে পড়া একটি অশ্রু কত মূল্যবান হতে পারে ভাবতে পারেন? কারণ এই কান্না অভিনয় নয়, এটা আসে হৃদয়ের গভীর থেকে। যখন একজন মানুষ বুঝতে পারে, আমি ভুল করেছি, আমি আল্লাহর অবাধ্য হয়েছি, আমি নামাজে অবহেলা করেছি, আমি গুনাহ করেছি, তখন তার হৃদয় নরম হয়ে যায়। সে সেজদায় পড়ে বলে, হে আল্লাহ, আমি ফিরে এসেছি, আমাকে ক্ষমা করুন। আর সেই সময় চোখ থেকে অশ্রু ঝরে পড়ে। এই অশ্রু শুধু পানি নয়, এটা তওবার সাক্ষী, এটা অনুতাপের প্রমাণ, এটা আল্লাহকে ভালোবাসার প্রকাশ। সাহাবীদের কান্না। বন্ধুরা, যারা জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন, সেই সাহাবীরাও আল্লাহর ভয়ে কেঁদেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরআন তেলাওয়াত করতে গিয়ে এত কাঁদতেন যে অনেক সময় তার কণ্ঠ রুদ্ধ হয়ে যেত। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর চোখের নিচে কান্নার দাগ পড়ে গিয়েছিল বলে বর্ণনায় রয়েছে। তারা কি গুনাহগার ছিলেন? না, তবুও তারা কাঁদতেন। আর আমরা দিনের পর দিন গুনাহ করি, কিন্তু আমাদের চোখ শুকনো থাকে। যদি চোখে পানি না আসে, অনেকেই বলেন, ভাই আমি দোয়া করি কিন্তু কাঁদতে পারি না। শুনুন, কাঁদতে না পারা মানেই আপনি খারাপ মানুষ নন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন, যদি কান্না না আসে তাহলে কান্নার চেষ্টা করো, কারণ আল্লাহ দেখেন হৃদয়ের অবস্থা। আপনি যদি সত্যি অনুতপ্ত হন, আপনার হৃদয় যদি ভেঙে যায়, তাহলেই আল্লাহ তা জানেন। আজ হয়তো চোখে পানি আসছে না, কিন্তু কাল আসবে। শুধু দরজাটা বন্ধ করবেন না, মোনাজাত বন্ধ করবেন না। আজ রাতে একটা কাজ করবেন, আজ ঘুমানোর আগে মোবাইলটা 5 মিনিটের জন্য দূরে রাখুন, ঘরের আলো নিভিয়ে দিন, 2 হাত তুলে বলুন, হে আল্লাহ, আমি অনেক ভুল করেছি। আমি জানি না আমার জীবনে আর কত সময় বাকি আছে, কিন্তু আমি আপনার কাছে ফিরে আসতে চাই। আমাকে ক্ষমা করুন, আমার বাবা মাকে ক্ষমা করুন, আমাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন, আমাকে জান্নাতের পথে পরিচালিত করুন। বিশ্বাস করুন, এই দোয়ার সময় আপনার চোখ থেকে যদি 2 ফোঁটা অশ্রু ঝরে পড়ে, হয়তো সেটাই হবে আপনার জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ। বন্ধুরা, গোটা পৃথিবীর জল দিয়েও জাহান্নামের আগুন নেভানো যাবে না, কিন্তু আল্লাহ তাআলার ভয়ে অনুতাপে মোনাজাতে ঝরে পড়া চোখের 2 ফোঁটা অশ্রু আল্লাহর রহমতের দরজা খুলে দিতে পারে। তাই আজ থেকে সিদ্ধান্ত নিন, আমরা গুনাহে গর্ব করব না, তওবাকে পিছিয়ে দিব না,
আর আল্লাহর কাছে ফিরে যাওয়ার পথ কখনো বন্ধ করব না। কারণ আমরা জানি হয়তো আজ রাতের মোনাজাতই হবে আমাদের জীবনের শেষ মোনাজাত। যদি ভিডিওর কথাগুলো আপনার হৃদয়কে একটু স্পর্শ করে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন এবং এমন একজন মানুষকে শেয়ার করুন যার হয়তো আজ এই কথাগুলো শোনা খুব দরকার। আর আপনি যদি আল্লাহকে আরও কাছে থেকে জানতে চান, ইসলামিক অনুপ্রেরণামূলক এমন আরও ভিডিও দেখতে চান, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন। কমেন্টে লিখে যান, হে আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।